2 বছরেও চালু হয়নি মাদারীপুর জেলা সদর হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট। জরুরি মুহূর্তে রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে বাড়ছে রোগীর স্বাস্থ্য ঝুঁকি। এদিকে অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে হাসপাতালটির গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল ঘাটতি থাকায় চালু করা যাচ্ছে না এই সেবা। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালটিকে। এরপর ২০২৩ সালে হাসপাতালটিতে সংযোজন করা হয় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যার একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ। সংযোজনের ২ বছর পেরিয়ে গেলেও চালু করা হয়নি আইসিইউ ইউনিট। অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে নানা যন্ত্র। গুরুতর হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে হাসপাতালে এলেও রোগীরা পাচ্ছেন না আইসিইউ সুবিধা। মুমূর্ষু রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে প্রায় যাত্রাপথে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। প্রয়োজনীয় যে চিকিৎসা দরকার ওইগুলো তো পাইতেছেন, এখন বলতেছে ফরিদপুর নিয়ে যাওয়া লাগবে আপনার রোগীকে। মাদারীপুরের যে যারা সাধারণ জনগণ তাদের দোরগোড়া এবং আমাদের এটা কারোই জানা নাই এবং এরা আমার শুনিও নাই। 10 শয্যা আইসিইউর ব্যবস্থা আছে, কিন্তু এই পর্যন্ত আমরা কখনো আইসিইউর সেবা পাইনি। আইসিইউ সেবা চালু করতে পর্যাপ্ত জনবল নেই বলছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। আইসিইউ আমরা জনবলের অভাবে চালু করতে পারছি না। যদি নির্দিষ্ট সংখ্যক ডাক্তার, নার্স, তারপরে স্টাফ থাকতে পেলেই আমরা দ্রুত এটা শুরু করে দেবো ইনশাল্লাহ। জরুরি মুহূর্তে রোগীদের চিকিৎসা সেবা দিতে দ্রুত গুরুত্বপূর্ণ এই ইউনিটটি চালু করবে সরকারের স্বাস্থ্য বিভাগ, এমনটাই চাওয়া মাদারীপুরবাসীর। সাকিব আল হাসান, RTV।